আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শেয়ার করব তিতা ছাড়া করলার খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা তো করলার রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আপনারা অনেকে হয়তো তিতার জন্য করলা খেতে পছন্দ করেন না, তো এই রেসিপিটা এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু একেবারে তিতা লাগবে না, আর খেতে হবে খুবই সুন্দর। গরম ভাতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা খেতে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। এখানে দেখুন আমি করলা কেটে নিয়েছি। তো এখানে আমি 300 গ্রাম মতো করলা নিয়েছি। তো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। প্রথমে করলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপরে কিন্তু কেটে নিতে হবে। করলা কেটে নেওয়ার পরে কিন্তু ধোয়া যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো অবশ্যই এই পদ্ধতিটা আপনারা ফলো করবেন। এবার আমি করলাগুলোকে সাইডে রেখে দিলাম। গ্যাসে কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগে, তা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। প্রথমে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিলাম, তারপরে এখানে করলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি না, দেখুন একেবারে অল্প করে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে নেড়েচেড়ে করলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে করলাগুলোকে একটু ভেজে নিতে হবে। আর আপনারা কিন্তু করলার পানিটাকে একেবারে শুকনো করে নেবেন। প্রথমে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে শুকনো করে নিয়ে তারপরে কিন্তু কেটে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন করলাগুলো আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। করলাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে কালারটা খুবই সুন্দর থাকে। দেখুন করলাগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। তো এইভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। করলাগুলো প্লেটে তুলে রেখে দিলাম। আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও বেশ ভালো লাগে। এবার জিরাগুলো একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখুন পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করেই ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে আবারও একটু হালকা করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। তো আলুগুলো একেবারে সরু সরু করে কাটতে হবে, খুব বেশি মোটা করা যাবে না। আমরা যেমন আলু ভাজা করি সেইভাবে করে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম, আপনারা কিন্তু লবণটা এখানে বুঝিয়ে ব্যবহার করবেন। আর এখানে আমি আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। এখানে আলুর পরিবর্তে আপনারা করলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। অনেকেই হয়তো আলু পছন্দ করেন না, তো যারা করলার সঙ্গে আলু পছন্দ করেন না তারা কিন্তু প্রথমে করলাগুলো হালকা একটু তেল দিয়ে ভেজে নেবেন। তারপরে তুলে নেওয়ার পরে পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে করলাগুলো দিয়ে দেবেন। এবার দেখুন আলুটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। এইভাবে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। খেতে খুবই ভালো হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আলুগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। এবার একসাথে আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। করলাগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আলুর সঙ্গে।
এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে আর সুন্দর করে একটু ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু করলাগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে এই রেসিপিটা। এইভাবে রান্না করলে কিন্তু একেবারেই তিতা লাগবে না, তা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আপনারা যদি আলু ছাড়া রান্না করেন তাহলে কিন্তু করলাটা ঢাকা দেবেন না, পেঁয়াজের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেবেন হালকা আঁচে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন সুন্দর মতো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ভেজে নেবেন। আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই কিন্তু রান্না করে নিতে হবে। এখানে অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো যারা করলা খেতে পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, একেবারেই কিন্তু তিতা লাগবে না। তো আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।